দলের নির্দেশে পুলিশের কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন অনুব্রত মণ্ডল। আভাস মিলেছিল আগেই। অশ্রাব্য ভাষার ফোন কাণ্ডে শুক্রবার যেন স্পষ্ট হয়ে গেল অনুব্রতর মাথায় আর নেই বীরভূমের দোর্দণ্ড প্রতাপ মুকুটটা। দলের নির্দেশে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি, কিন্তু চিঠির ভাঁজে ভাঁজে স্পষ্ট তার ক্ষমা চাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কাছে। পরিস্থিতির বিচারে কি এক পা আগে দুপা পিছের কৌশল নিয়েছেন কেষ্ট? মাথা নত করলেও তিনি যে নুইয়ে পড়তে নারাজ তার ইঙ্গিত আছে চিঠির লাইনে লাইনে। চিঠিতে অনুব্রতর প্রশ্ন, আমাদের ভাবতে হবে বোলপুর, শিউরি, রামপুরহাটের বিশাল মহামিছিল দেখে কারা ভয় পেল? বোলপুরের আইসির সঙ্গে তার কথোপকথনের অডিও কিভাবে হাতে পেল বিজেপি? তারপরেই ভয়ঙ্কর প্রশ্ন রেখেছেন অনুব্রত মণ্ডল, কে দিল? কোনো চক্রান্ত নেই তো? কার দিকে নিশানা করতে চাইছেন অনুব্রত মণ্ডল? তার নিশানায় কি দলেরই কেউ, নাকি পুলিশ প্রশাসনের কেউ? বীরভূমে অনুব্রত মণ্ডল কাজল শেখের দীর্ঘদিনের মধুর সম্পর্কের কথা কারও অজানা নয়। অনুব্রত তিহারে যাওয়ার পর থেকে ক্রমেই ক্ষমতাশালী হয়েছেন কাজল। তিনি এখন জেলা পরিষদের সভাধিপতি। জেলে থেকেও যিনি ছিলেন দলের জেলা সভাপতি, সেই অনুব্রত ঘরে ফিরে হারিয়েছেন সেই পদটাও। দল চালায় কোর কমিটি, মাথাতে অনুব্রত না, আছেন আশিস বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক মহামিছিলে শোনা গিয়েছিল কোর কমিটির নামে জয়ধ্বনি, কিন্তু অনেক বেশি জয়ধ্বনি খাতির নাকি ছিল কেষ্ট। তা নিয়েও কটাক্ষ শোনা গিয়েছিল কাজলের গলায়। আমি দেখতে পাইনি গদা কে দিয়েছে, কোথা থেকে দেওয়া হলো, এবং গদা হাতে করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার আছে কিনা সে বিষয়ে সংশয় আছে। কাজলের সেদিনের এই টিপ্পনি যেন জানান দিয়েছিল কেষ্টর আজকের ভবিতব্য, যার ভয় নাকি বাঘে গরুতে জল খেত এক ঘাটে। পুলিশ আধিকারিকদের যিনি রাস্তায় দাঁড়িয়ে ধমকাতেন চমকাতেন, জেলার ডিএম এসপিরা যার বাড়িতে গিয়ে মিটিং করতেন, সেই অনুব্রতর বিরুদ্ধে গলা তুলছেন কাজল। অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন পুলিশের আধিকারিক, এফআইআর করার কথা বলছেন পুলিশ সুপার। পুলিশের কাছে ক্ষমা চাইতে হচ্ছে কেষ্টকে। উল্টে গিয়েছে যেন পুরো ছবিটাই। একসময় যাকে বীরভূমের বাঘ বলে হুঙ্কার ছুটতেন তৃণমূল নেতারা, সেই অনুব্রতকে কি দল এখন বিড়াল বানানোর পথে? অনেক আগেই স্পষ্ট হয়ে গিয়েছে কেষ্ট এখন আর নন বীরভূমের বেতাজ বাদশা, নন জেলার মুকুটহীন সম্রাট। সেই কেষ্ট যে এত সহজে রণে ভঙ্গ দেবেন না তা যেন স্পষ্টই তার চিঠিতে। নেতৃত্বের এতদিনের নয়নের মণি কেষ্ট এখন কেন দলে এতটা ব্রাত্য? দল কি আর বিশ্বাস করে না তিহার ফেরত অনুব্রতকে? দলের উপরও কি ভরসা হারিয়েছেন তিহারে যাওয়া অনুব্রত? তাই কি সন্দেহ আর আশঙ্কার দোলাচলে কেষ্ট জামানায় ইতি টানতে চাইছে ঘাসফুল? ইঙ্গিতটা সেরকমই, ফল বলবে ভবিষ্যৎ। ক্যালকাটা নিউজ।